হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তা আজকে দেখাবো একটা ক্লিন আপ। এটা দেখো আমার ক্লিন আপ করার পরের মুহূর্ত, যেখানে আমি বোঝাচ্ছিলাম আমরা স্টুডেন্টদের। আচ্ছা, ক্লিন আপের জন্য আমাদের ফেশিয়াল এবং ক্লিন আপের পার্থক্য হলো, ফেশিয়ালে যে স্টেপটা আমরা 45 থেকে 1 ঘন্টা মতন সময় নিয়ে থাকি, ক্লিন আপে কিন্তু অত সময় নিলে হয় না। 20 থেকে 25 মিনিটের মধ্যে সমস্ত প্রসেসটা সম্পূর্ণ করতে হয়, ম্যাক্সিমাম 25 মিনিট। তো এখানে আমরা প্রথমে ক্লিনজিং করে নিচ্ছি, আর ক্লিনজিংয়ের সময় বারে বারে জল দিয়ে হাত দিয়ে যাতে ড্রাই না হয়ে যায় সেটা লক্ষ্য করছি। এরপরের স্টেপ থাকছে স্ক্রাবিং, অর্থাৎ এক্সপ্লয়েটিং স্কিন, অর্থাৎ আমাদের স্কিন 21 দিন পর পর এটা হচ্ছে ঝরে যায়। স্ক্রাব প্যাকটা দিয়ে আমার ভীষণভাবে আমার স্কিনে 1 মিনিট ছেড়ে রেখেছিলাম, তারপরে মাসাজ হচ্ছে খুব হালকা হাতে মাসাজ হচ্ছে। এখানে দেখো আমি স্টুডেন্টদের বোঝাচ্ছিলাম। তো সেই এক্সফোলিয়েশনটা করার জন্য আমি 2 থেকে 3 মিনিট এটাকে মাসাজ করব। মাসাজ করে তারপরে আমি সরাসরি ব্ল্যাকহেডস রিমুভ করব। যেহেতু আমার মুখে ব্ল্যাকহেডস ছিল না বা হোয়াইট হেডস ছিল না, সেহেতু খুব একটা হয়নি ব্ল্যাকহেডস করলে। আর যেটা ফেশিয়ালের প্রধান অঙ্গ, যে ডার্মিস থেকে এপিডার্মিস এরিয়া থেকে ডার্মিস এরিয়াতে আমাদের থার্ড যে প্রসেসটা আছে ক্রিম মাসাজ, সেটাকে পৌঁছে দেওয়ার জন্য স্কিন প্রিপারেশন করা জরুরি। স্কিন প্রিপারেশনে থাকছে ক্লিনজিং এবং তারপরেই থাকছে মাইক্রোডার্মাব্রেশন, অর্থাৎ এক্সফোলিয়েটিং করে নতুন স্কিন বেরিয়ে এলে তারপরে কিন্তু আমরা লোমকূপের মাধ্যমে সেই ক্রিমটাকে পেনিট্রেট করব। আর দেখো আমাদের থার্ড স্টেপ হচ্ছে ক্রিম মাসাজ, এবং ক্রিম মাসাজটা করব আমি 5 থেকে 10 মিনিট। আমার ফ্রুট ক্লিন আপ, যেহেতু ফ্রুট ক্লিন আপ ছিল তাই এটাকে ফ্রুটের ক্রিমের সাহায্যে পেনিট্রেশন করছি। আর গরমকালে ফ্রুটের ক্লিন আপ ভীষণ ভালো। এটা ছিল আমার ক্লাস ডেমনস্ট্রেশনে আমার এক স্টুডেন্ট আমাকে করে দিচ্ছিল। তোমরা দেখো, এটার সাহায্যে ভীষণভাবে স্কিন গ্লোয়ি হয়ে ওঠে এবং হাইড্রেটিং হয়ে ওঠে, এবং মুখের সমস্ত ডার্ট রিমুভ হয়ে যায়। তো ক্রিস ক্রস, ব্রিজ অফ দ্য নোজ, সব সিজার অন দ্য নোজ, এই সমস্ত এগুলো আমার স্টুডেন্ট করছে। সিজার অন দ্য নোজ করছে লেফট হ্যান্ডে। এরপর থাকছে বাটারফ্লাই, তারপরে আপলিফটিং থাকছে, এটাকে বলা হচ্ছে আপলিফটিং, এটা হচ্ছে জেনারেল স্ট্রোক। তারপরে সিজার অন দ্য ফুল ফেস। এইরকমভাবে সমস্ত মাসাজের স্ট্রোকগুলো ওদেরকে আমি শিখিয়েছিলাম, আর সেই স্ট্রোকগুলো দিয়েই কিন্তু আমার মুখটা মাসাজ করছে। আর মাসাজের পেনিট্রেশনটা কিন্তু মাস্ট। এটা হচ্ছে এসএন্ড8 মাধ্যমে চোখের কালি দূর হয় এবং চোখের সমস্ত দুর্বলতা দূর হয়ে যায়, ভীষণ ভালো হয় এইসব। তো এপিডার্মিস এরিয়া থেকে ডার্মিস এরিয়াতে যখন পৌঁছয় আমার ক্রিমটা, তখন কিন্তু আমাদের মুখটা অনেকক্ষণ হাইড্রেটিং লাগে। আর বাটারফ্লাই এবং আপলিফটিং করছে, এবং আমার গলার মাসলকে আরও শক্ত করার জন্য কিন্তু এই স্ট্রোকটা খুব ভালো কাজ দেয়। তোমরা যারা প্রথম বিউটিশিয়ান শিখছো তারা এইসব মাসাজের নামগুলো খাতায় লিখে রাখতে পারো, যেগুলো আমি বললাম। আর এসএন্ড8 দেখো, এইটা কপালে করছে এবং সারা মুখে এসএন্ড8 করছে। ছোটো ছোটো স্ট্রোকে এগুলোকে বলা হয়। এরপরের থাকবে প্যাকের ফোর্থ স্টেপ থাকছে প্যাক দিয়ে চোখের ওপর কটন প্যাডে গোলাপ জল মিশিয়ে রাখা হয়েছিল 10 মিনিট। তারপরে সেটাকে মাসাজ করে তুলে দেওয়া হয়েছে। মাসাজের জন্য ব্যবহার করেছি আমরা ফ্রুট, যেখানে আমরা কিউকাম্বার এবং টমেটো ইউজ করেছি, এবং সেই মাসাজটা কিন্তু হ্যান্ড দিয়ে হয়নি, আমরা ফ্রুট দিয়েই করেছি। কিউকাম্বার, টমেটো, একটা ভেজিটেবল এবং একটা ফ্রুট, এই দিয়ে আমরা মাসাজ ক্রিমটাকে তুলেছি। এবং
কিউকাম্বারে থাকা হাইড্রেটিং প্রপার্টিস এবং টমেটোতে থাকা ব্লিচিং প্রপার্টিস আমার মুখকে আরও উজ্জ্বল এবং হাইড্রেটিং করতে সাহায্য করেছে। সো তোমরা দেখো আর বলো যে এই ক্লিন আপটা কেমন হয়েছে। আরও তোমাদের যদি কিছু জানতে ইচ্ছে করে তা আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও। আর আফটার ক্লিন আপ রেজাল্টটা দেখে নাও যে কেমন হয়েছে। তোমরা যারা নতুন শিখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসব এবং থিওরি ক্লাসও থাকবে, প্র্যাকটিক্যাল ক্লাসও থাকবে ইউটিউবে। সো এখনকার মতন টাটা, তোমরা দেখে নাও ক্লিন আপের পরের অংশটা এবং রেজাল্টটা। এটা খুলে নে। তো দেখো আমার ক্লিন আপটা হয়ে গেছে, হাইড্রেটিং ক্লিন আপ। এগুলো ভীষণভাবে নরম হয়েছে। আচ্ছা, ডার্ক সার্কেলটা অল্প রয়ে গেছে, আমার তো ডার্ক সার্কেল প্রচুর, সেই জন্য এটা যে পুরোপুরি ভ্যানিশ হবে আমি করতাম না, আশাও করিনি, কিন্তু অনেকটা হয়েছে। আর দুদিন পরে কিন্তু ডার্ক সার্কেলটা আরও বেশি হালকা হবে, কারণ এখন অনেকটা বেশি মাসাজ হয়েছে, তো সেই জন্য ডার্ক সার্কেলটা